হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লা ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। আমি এখন রয়েছি নলহাটি স্টেশনে। আপনাদের বলে রাখবো, নলহাটি হচ্ছে আমার হোম টাউন। এখান থেকে 4-5 কিলোমিটার দূরে গ্রামে আমার বাড়ি। আর এমনিতে নলহাটি একটা জংশন স্টেশন, এখান থেকে একটা লাইন আজিমগঞ্জের দিকে গেছে। আর নলহাটি থেকে আজকে আমি ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার 13154 মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেসে। এই ট্রেনটাকে প্রথম চালানো হয়েছিল 1980 সালে। কিছুদিন এই ট্রেনটা বালুরঘাট পর্যন্তও যেত। তারপর এবছরের 1 জানুয়ারি বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত একটা নতুন ট্রেন চালু করা হয়েছে। তারপর থেকে গৌড় এক্সপ্রেস মালদা পর্যন্তই যায়। আর ওই নতুন বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। এখন বাজে রাত 11:30। মালদা টাউন থেকে ছেড়ে গৌড় এক্সপ্রেসে নলহাটি এসে পৌঁছানোর সময় হচ্ছে রাত 11:42। 2 মিনিট এখানে দাঁড়াবে, ডিপারচার 11:44। তাহলে স্টেশনে ট্রেন দিক, তারপর আপনাদের সাথে কথা বলছি আবার। আর এখন 20 মিনিট মতো অপেক্ষা করছি, এখন 11:30 বেশি বেজে গেছে। তবে এই ফাঁকা ফাঁকা স্টেশনে রাত্রেবেলা ট্রেনের জন্য অপেক্ষা করার একটা অন্যরকম মজা আছে। বিশেষ করে যখন রাত্রের নিস্তব্ধতাকে ভঙ্গ করে একটা থ্রু ট্রেন ধুলো উড়িয়ে বেরিয়ে যায়, তখন বিষয়টা আরেকটু জমে যায়। যারা আপনারা আমার মতো রেল ফ্যান, তারা বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার কাকা আর কাকিমাও যাচ্ছে। তাহলে স্টেশনে ট্রেন দিক, তারপর আপনাদের সাথে কথা বলছি। আর ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে আপনারা নিয়মিত দূরপাল্লা ট্রেন জার্নি পেয়ে যাবেন। নির্ধারিত সময় থেকে 1 মিনিট বিফোর নলহাটি স্টেশনে WAP 4-এর সাথে এসে পৌঁছালো ট্রেন নাম্বার 13154 মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস। ট্রেন এসে পৌঁছেছে নলহাটি স্টেশনে। আজকে আমরা ট্রাভেল করছি স্লিপার ক্লাসে, কোচ নাম্বার S7, S9 এসে গেছে। এইসব ছোটোখাটো স্টেশনে মানে মাঝখান থেকে বোর্ড করলে একটু অসুবিধা। হ্যাঁ, S7 মানে কোচ পজিশনে ডিসপ্লে নেই বলে একটু অসুবিধা হয়। এটা S7, ঠিক জায়গাতেই দাঁড়িয়েছিলাম, আন্দাজে অসুবিধা নেই। আবার দরজাও মনে হচ্ছে খোলা নেই। ট্রেনে উঠে পড়েছি। আমাদের কোচের দুটো দরজাই খোলা ছিল না। 2-3টে কোচ পর যেখানে খোলা ছিল সেখানে উঠে ভিতর দিয়ে এলাম। এটা খুব খারাপ জিনিস। রাত 12টার সময় ট্রেনের দরজা লাগানো থাকবে ঠিকই আছে, কিন্তু যিনি TT ইনচার্জ আছেন তার উচিত যে যেখান থেকে বোর্ডিং আছে তার আগে দরজা খোলা আছে কিনা এটা দেখার। যাকে নলহাটি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ঠিক আছে, ফাইনালি নলহাটি স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অলরাইট, নলহাটি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমাদের নেক্সট হল্ট হচ্ছে রামপুরহাট স্টেশন। ওখানে অনেকক্ষণ দাঁড়াবে গাড়ি, 5 মিনিট হল্ট আছে। আর কোচ অন্ধকার, এখন প্রায় 12টা বাজে। ইন্টেরিয়ারটা আপনাদের দেখাতে পারলাম না, যদিও আপনাদের আমি অনেকবার স্লিপারের ইন্টেরিয়ার দেখিয়েছি। আপনাদের সাথে আবার কথা বলবো রামপুরহাট স্টেশনে। এখন বাজে 12টা 7। আমাদের ট্রেন রামপুরহাট স্টেশন এন্টার করছে। নলহাটিতে চেপেছিলাম 11টা 42-এ, মানে রামপুরহাট থেকেই আমাদের জার্নির ডে 2 শুরু হয়ে গেছে। এখান থেকে অনেক প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করবে। দিনে যে কোনো সময় রামপুরহাট স্টেশনে বেশ ভালোই ভিড় চোখে পড়ে। আর এখানে 24 ঘন্টায় সব রকম খাবারও পেয়ে যাবেন। রামপুরহাট স্টেশনে IRCTC ফুড কাউন্টার আছে, তাছাড়া লোকাল ভেন্ডার সবসময় বিভিন্ন রকম খাবার নিয়ে ঘোরাঘুরি করে। খাবার দাবারের দিক থেকে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না। রামপুরহাট স্টেশনে অনেক দিন ধরেই কাজ চলছে। ওদিকে একটা নতুন ওভারব্রিজ হচ্ছে। निर्धारित समय থেকে 7-8 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট জাংশন। রামপুরহাট থেকে একটা লাইন দুমকার দিকে গেছে বলে রামপুরহাট জাংশন।
আর আপনি যদি তারাপীঠ মন্দির যেতে চান তাহলে আপনাকে রামপুরহাটেই নামতে হবে। এখান থেকে 7-8 কিলোমিটারের রাস্তা, আর খুব সহজেই স্টেশনের বাইরে থেকে শেয়ার অটো পেয়ে যাবেন। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে আর 7-8 মিনিট বিফোর এসেছে, মানে বেশ কিছুক্ষণ ট্রেন এখানে দাঁড়াবে। এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করছে। আর রামপুরহাট ইস্টার্ন রেলওয়ের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট স্টেশন। এখান থেকে ডিপার্চারে আপনাদের সাথে কথা বলছি আবার। এখানে অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে। মানে আপনারা কি এজেন্টের কাছে কেটেছিলেন কোনো? ওটা একটু মানে 12টার পর তো একেবারে বলে একটু গন্ডগোল হয়ে আপনাদের কালকে ট্রেন মানে ধরতে হতো। মানে আপনারা 24 তারিখের টিকিট কেটেছিলেন, আজকে কিন্তু অলরেডি 25 তারিখ হয়ে গেছে, আপনাদের ট্রেন কালকে বেরিয়ে গেছে। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি রামপুরহাট স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। রামপুরহাট থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন 7 মিনিট বিফোর এসেছিল। এখানে 12টা 20-তে এখান থেকে ডিপার্চার ছিল, ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের নেক্সট হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, ওখানে আবার বাইরে আসবো। আর এখানে মানে আমরা 3জন যাচ্ছি, 2জন কাকা, মানে কাকা কাকিমা আর আমি 3জন। তো আরও কয়েকজন প্যাসেঞ্জার রামপুরহাট থেকে উঠে এসে বলছে আমাদের সিট তো, আমাদের তো ভেরিফাই আগে হয়ে গেছিলো, টিডি সার্ভিস ভেরিফাই করেছিলেন। তো ওনাদের হয়েছে কি বিষয়টা, মানে 12টার পর রামপুরহাটে অ্যারাইভাল ট্রেনের, 12টা 15-তে রামপুরহাটে অ্যারাইভাল। তো ওনারা মানে কালকের টিকিট কেটেছিলেন, এবার কালকের টিকিট কেটে আজকে উঠেছে, কালকের ট্রেন অলরেডি চলে গেছে। তো এরকম ভুল কেউ করবেন না, মানে দেখবেন যে ট্রেনের অ্যারাইভালটা কখন, মানে কোন দিন করছে। রাত 1:15 ট্রেন বোলপুর স্টেশন এন্টার করছে। এখন বোলপুর স্টেশন বেশ ফাঁকা ফাঁকা, সেরকম লোকজন চোখে পড়ছে না। রাত 1:15 নির্ধারিত সময় থেকে 12 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন। এখন স্টেশন বেশ ফাঁকা ফাঁকা। আর বোলপুর ফেমাস বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য, তাছাড়াও এখানকার সোনাঝুরি ফরেস্ট, সায়রবীথি পার্ক, ছাতিমতলা এসব বিভিন্ন ঘোরার জায়গা রয়েছে। তাছাড়া এখানে বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, যেখানে আপনারা হরিণ দেখতে পাবেন। এখানে ট্রেনের 2 মিনিটই হল্ট আছে। বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ বোলপুর বেড়াতে আসে। আর এখানে পৌষ মেলার সময় তো একেবারে স্টেশন থই থই করে সব সময়। এখানে ট্রেনের 2 মিনিটই হল্ট আছে, ট্রেন লেট করে এসেছে, এক্ষুনি ছেড়ে দেবে। এখান থেকে ডিপার্চার আপনাদের দেখাচ্ছি। 1 মিনিট মতো দাঁড়ানোর পরই বোলপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে 2 মিনিট ট্রেনের হল্ট ছিল, যেহেতু ট্রেন লেটে এসেছে তাই 2 মিনিট আর দাঁড়ায়নি। এখন প্রায় রাত 1:30 বাজতে চলেছে। বোলপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের নেক্সট হল্ট বর্ধমান, আবার বর্ধমানে বাইরে আসবে। রাত 2:06 আমাদের ট্রেন পৌঁছে গেছে বর্ধমান জংশন। এখানে আস্তে আস্তে ট্রেন 5 মিনিট মতো লেট করেছে। বর্ধমানে 5 মিনিট হল্ট আছে ট্রেনের, কিছুক্ষণ এখানে ট্রেন দাঁড়াবে। বর্ধমান স্টেশনেও দিনের যে কোনো সময়ে বেশ ভালো লোকজন দেখতে পেয়ে যাবেন। আর স্টেশনে সব রকম খাবার দাবারও পেয়ে যাবেন 24 ঘন্টায়। দেখুন এত রাতেও মিহিদানা সীতাভোগ পাওয়া যাচ্ছে। বর্ধমান স্টেশনে আপনাদের খাবার দাবারের দিক থেকে কোনো অসুবিধা হবে না। অলরাইট, নির্ধারিত সময় থেকে প্রায় 6 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশন। বর্ধমান থেকে একটা লাইন কাটোয়ার দিকে গেছে বলে বর্ধমান জংশন। আর বর্ধমানের মিহিদানা সীতাভোগ ফেমাস, যেটা স্টেশনে যখন তখন পেয়ে যাবেন। যদিও ভালো কোয়ালিটির পেতে গেলে স্টেশনের বাইরের মিষ্টির দোকানগুলোতে যেতে হবে। আর এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে।
3-4 মিনিট দাঁড়ানোর পর বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে 5 মিনিট হল্ট ছিল, কিন্তু যেহেতু ট্রেন লেটে এসেছিলো তাই 5 মিনিট আর দাঁড়ায়নি। নলহাটি থেকে উঠে বর্ধমান পর্যন্ত জেগেছিলাম, পুরোটাই কভার করলাম। এবার ঘুম পাচ্ছে, বেশ ভালোই ঘুম পাচ্ছে। কালকেও সারাদিন আমার জার্নি আছে, এবার শুয়ে পড়ব। তাই ভেতর থেকে আপনাদের ডিপারচারটা দেখিয়ে দিচ্ছি। আর স্লিপারে ট্রাভেল করলে এটা সুবিধা, ভেতর থেকে অ্যারাইভাল ডিপারচারটা বেশ ভালোই দেখানো যায়। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে ব্যান্ডেল জাংশন। শুয়ে পড়বো এবার। যদি উঠতে পারি বা জেগে থাকি তাহলে অবশ্যই আপনাদের ব্যান্ডেলটাও দেখাবো, নাহলে যেখানে ঘুম ভাঙবে সেখান থেকে রেকর্ডিং স্টার্ট করব। আর এমনিতে ব্যান্ডেল নৈহাটি আমি অনেকবার অনেক ভিডিওতেই দেখিয়েছি, প্রত্যেকবার সবগুলো স্টেশন কভার করা সম্ভব হয় না। তাই আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে ভোর 3:30। ট্রেন নৈহাটি স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু, ওই জন্য আপনাদের ব্যান্ডেলটা দেখাতে পারলাম না। যদিও আমি ব্যান্ডেল অনেক ভিডিওতেই দেখিয়েছি, একটুখানি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর ট্রেন বিধাননগর দাঁড়াবে, তারপর শিয়ালদা। আর নৈহাটি জাংশন, এখান থেকে একটা লাইন রানাঘাটের দিকে গেছে। আর নৈহাটির বড় মার ফেমাস, ওখানে বহু মানুষ পূজা দিতে আসে। আর এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িও আছে। ট্রেন কিছুক্ষণই দাঁড়িয়েছিল, তারপর এখান থেকে ছেড়েও দিয়েছে। ট্রেন এখন স্লোলি দমদম জাংশন স্কিপ করছে। এরপর ট্রেন বিধাননগর দাঁড়াবে, তারপর তার ডেস্টিনেশন শিয়ালদা পৌঁছে যাবে। ট্রেন অন টাইমই আছে, বেশি লেট করেনি। আর এটা শিয়ালদার ডানকুনি লোকাল, একটু আগে অ্যানাউন্স হচ্ছিল। ভোরবেলা ফাঁকা ফাঁকাই যাচ্ছে ডানকুনি লোকাল। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার লাস্ট হল্ট বিধাননগর রোড। এরপরই আমরা আমাদের ডেস্টিনেশন শিয়ালদা পৌঁছে যাব। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 13148। ভোর 4:30-র সময় ট্রেন এসে পৌঁছালো তার লাস্ট হল্ট বিধাননগর। এখানে ট্রেন 1 মিনিটই দাঁড়াবে, এরপরে আমরা শিয়ালদা পৌঁছে যাব। আর এদিকে উত্তরবঙ্গ এক্সপ্রেসের অ্যারাইভাল হচ্ছে, এক্ষুনি অ্যানাউন্স হলো। এক মিনিট দাঁড়ানোর পর বিধাননগর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই বিধাননগরে ডিবোট করে গেছে। গভীর রাতে বা ভোরবেলার নিস্তব্ধতায় এই স্টেশনের আউটারে দাঁড়িয়ে থাকা সান্টার অ্যালকো লোকোমোটিভের আওয়াজটা আমার ভীষণ ভালো লাগে। কাদের কাদের এই আওয়াজটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বিশেষ করে হাওড়া স্টেশনেই অ্যালকো লোকোমোটিভগুলো বেশি দেখা যায়। ভোরবেলা শিয়ালদা স্টেশনে বেশ ভালো পরিবেশ, কোকিল ডাকছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে।
মালদা থেকে ছেড়ে 349 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো শিয়ালদা স্টেশন। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।